ওমা অঘটন কাকে বলে? ধরুন এখন বৃষ্টি হয় না তো, হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল, এই হঠাৎ করে বৃষ্টি হওয়াটাকে বলে অঘটন। হ্যাঁ, বলে কি অঘটন ঘটাবি? বলে আজকে নয়, আজকে একটা প্ল্যান করেছি। কি না, তোর শাশুড়িকে বলে এসেছি, তোর শাশুড়িকে বলে এসেছি কালী পুজো করতে যাব। হ্যাঁ, আর তুই তাড়াতাড়ি সেজে নে। এইদিকে দেখান, যেই বলেছে হরে কৃষ্ণ, ওমা যেই বলেছে তাড়াতাড়ি সেজে নে, এইদিকে দেখান, মেয়েদের যদি একবার বলা যায় তাড়াতাড়ি সেজে নে, ওই ঠোঁটের মধ্যে 4 রকমের জিনিস লাগা। হ্যাঁ, ঠিক বলেছি মা? একে লিপ লাইনার, লিপস্টিক, হ্যাঁ কি মা সাজার কথা বলতে রাধারানী বলছে তাহলে একটু সেজেই নি। বলে সেজে নে। ওমা তুই সাজ, আমি তো শাশুড়ি মার সঙ্গে একটু কথা বলে আসি। ওমা তাহলে রাধারানী সাজার ঘরে সাজবে। হ্যাঁ, আর এপাশে আমার এই যে ভাই আছে একটুখানি মিউজিক দেবে, একটু শুনুন, রাধারানী সেজে আসুক। আচ্ছা কি হলো, কেমন লাগছে বলবেন না? হ্যাপি লাগছে, হ্যাপি, ভালো লাগছে একদম রচনা ব্যানার্জি উঠেছে। কি ব্যাপার, এইটা কিন্তু ঠিক হচ্ছে না, ভালো লাগছে না? বলুন ভালো লাগছে, বলুন একটু জোরসে উলুধ্বনি দিয়ে বলুন। আমি তো জানি আমাকে ভালোই লাগে, আমি জানি আমায় ভালোই লাগে। এইদিকে তাকাও, যাওয়ার সময় তাহলে একটা সেলফি তুলে নিয়ে যাবো তো। হ্যাঁ, যদি ভালো লাগছে, এই যে আমি এত ভালো লাগছি, আমি একা একা লোককে দেখাতে হবে না? আমার সাজা কিসের জন্য? লোককে দেখানো। এই ললিতা, এই শোন 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 শোন, আমায় কেমন লাগছে রে? এই দেখুন মা, আমি নীল রঙের শাড়ি পরেছি। কি রঙের শাড়ি পরেছি? আপনারা কি রঙের দেখছেন? গোলাপি দেখছেন? তাহলে চোখে চশমা লাগাতে হবে। কি রঙের শাড়ি দেখছেন মা? নীল রঙের তো, ব্লু। হ্যাঁ বলে ব্লু। বলে জল খাবে? বলে না না আমি ওয়াটার খাবো। কি কথা বলে? এদিকে দেখো, নীল রঙের শাড়ি তো কারণ আছে। নীল রঙের কেন শাড়ি পরেছে? লাল পরতে পারতো তো, সবুজ পরতে পারতো তো, কেন নীল পরলো না? রাধারানী তো কৃষ্ণবাদিনী, রাতের অন্ধকারে যখন যাবে নীলটাকে কালো বলে মনে হবে, কে যাচ্ছে কেউ বুঝতে পারবে না। তাই সখীদের বলছে, সখী রে এইদিকে তাকা, রক্ত বস্ত্র নীল শাড়িতে, এই রক্ত বস্ত্র নীল শাড়িতে অঙ্গ ঢেকেছি। ওই কালী পুজো করতে যাব, মায়ের কাছে যাব আমি কেমন সেজেছি। ওরে রক্ত বস্ত্র নীল শাড়িতে অঙ্গ ঢেকেছি, মায়ের কাছে যাব আমি কেমন সেজেছি। ওরে রক্ত বস্ত্র নীল শাড়িতে, রক্ত বস্ত্র নীল শাড়িতে অঙ্গ ঢেকেছি, মায়ের কাছে যাব আমি কেমন সেজেছি। মায়ের কাছে যাব আমি কেমন সেজেছি। রক্ত বস্ত্র নীল শাড়িতে অঙ্গ ঢেকেছি, মায়ের কাছে যাব আমি কেমন সেজেছি।
ওরে রক্ত বস্ত্র নীল শাড়িতে রক্ত বস্ত্র নীল শাড়িতে অঙ্গ ঢেকেছি মায়ের কাছে যাবো আমি কেমনে সেজেছি মায়ের কাছে যাবো আমি কেমনে সেজেছি এই ললিতা বিশাখা বলছে তোর এখনো জ্ঞান কাণ্ড হলো না তোকে পাড়ার লোকেরা কত কু কথা বলে তবুও লাগাবি তবুও তুই যাবি হ্যাঁ বলে দেখ ললিতা সখীকে বলছে রাধারানী এইদিকে দেখা মাথায় আমার ঝাংরা চুল অপমানটি সাধনার ফুল ওরে মাথায় আমার ঝাগড়া চুল আরে অপমানটা সাধনার চুল মাথায় আমার ঝাংরা চুল অপমানটি সাধনার ফুল ওরে মাথায় আমার ঝাগড়া চুল ওরে অপমানটি সাধনার চুল এই যে সকালবেলা না যখন পাড়ায় যাবেন যখন জানতে পারবেন যে আপনি হরিনাম শুনতে গেছেন আর যে কাকিমাটা হরিনাম শুনতে আসেনি আছে হ্যাঁ বাবা হরিনাম শুনতে গেছে ওই স্বর্গে যাবে মাম্পির মা আবার তিলক সেবা করেছে দেখ দেখ, তোরাই স্বর্গে যা করলেও জ্বালা দেখুন যখন প্রথম প্রথম হরিনাম করতাম ঘরে বলতো পাড়ার ছেলেরা বলতো ঘরে নেই নুন মা বলে মিঠু ভালো করে শুনুন অপমান করতে ছাড়ে না রাধারানী বলছে এইখানে একটা শুনুন এই জায়গাটা বোঝার বিষয় রাধারানী বলছে দেখো দেখাও যখনই তো আমাকে কেউ অপমান করবে তাহলে ভাববেন আপনি সঠিক পথে চলছেন সেই অপমানটা কিন্তু সাধনা এই যে হরিবাসরে আপনার হরিনাম শুনছেন এই যে আপনাকে অনেকে বাবা কি হরিনামে মক্ত গো এই যে অপমানকে এইটাই আপনার সাধনা এই সাধনা যদি না করেন তাহলে ভগবানকে আপনি পাবেন না তাই রাধারানী বলছে মাথায় আমার ঝাংরা চুল অপমানটি সাধনা চুল মাথায় আমার ঝাগড়া চুল অপমানটি সাধনার চুল এই যে যারা আমার নামে নিন্দা করে এই নিন্দায় আমার কানের ওরে নিন্দায় আমার কানের দুল নিন্দায় আমার কানের দুল নিন্দায় আমার কানের ওরে নিন্দায় আমার কানের দুল আমি দুলিয়ে দিয়েছি আমি দুলিয়ে দিয়েছে দেখতে বাজে যাবো আমি কেমনে সেজেছি ওরে রক্ত বস্ত্র নীল শাড়িতে রক্ত বস্ত্র নীল শাড়িতে অঙ্গ ঢেকেছি মায়ের কাছে যাবো আমি কেমনে সেজেছি মায়ের কাছে যাবো আমি কেমনে সেজেছি তাই গৌরে বিমান হরি বল। খুব ভালো খুব ভালো এইদিকে চ মা আজকে সখীদের মিলে বড়াই বুড়ি আর রাধারানীকে নিয়ে চলেছে কোথায় সেই নিধুবনে যেহেতু আজকে লীলার বিষয়বস্তু নিধুবনে কৃষ্ণ কালী মা কৃষ্ণ কিভাবে কালী হলো একটা ছেলে কি করে মেয়ে হলো এটা লীলার বিষয়বস্তু কিন্তু এখানে কিন্তু কৃষ্ণ আর কালী ছাড়া কৃষ্ণ রাধারানী আর বড়াই বুড়ি জোটের ছাড়া কেউ নেই কিন্তু হ্যাঁ এটা কোনো মারাপাড়ি নেই তবে গন্ডা আছে একজন হ্যাঁ চক্রিনী না থাকলে কুটিনী না থাকলে খলনায়ক না থাকলে তো গল্প ভালো লাগবে না এইদিকে দেখে এই চলেছে কোথায় আচ্ছা আমার নিশার আধারিতে চলিলে নোরা আরে আমার বর্ষা নিশাড়িতে চলিলে নোরায়ে ওই আমার নিশার আধারিতে চলিলে নোরা আরে আমার বর্ষা নিধারিতে চলিলে নোরায়ে আজ সবাই মিলে নিধুবনে যায় সবাই মিলে নিধুবনে নিকুল যেতে যায় তারা এলো নিধুবনে তারা এলো নিধুবনে ওই বড়াই বুড়ি সখী সনে এলো নিধুবনে ওই না বড়াই বুড়ে সখী সনে এলো নিধুবনে এই যে ওমা এইদিকে দেখা নিধুবনে এসেছে এই জায়গাটা ভালো করে বুঝুন কারা নিধুবনে এলো বড়াই বুড়ি রাধারানী সেজে গুজে নিধুবনে এসেছে আপনারা বাংলা সিনেমা দেখেন না বাংলা সিরিয়াল দেখেন মা সিনেমা দেখেন তো প্রসেনজিৎকে চেনেন আর ঋতুপর্ণাকে চেনেন একদম সিনেমা শেষ সিনে যান একবার প্রসেনজিৎ আর ঋতুপর্ণা অনেকদিন পর দেখা হ্যাঁ নায়ক ধরে রেখেছিল একদম নায়ককে ধরে রেখেছিল আর নায়িকাকে ধরে রেখেছিল গন্ডা আর অনেকদিন পর নায়ক আর নায়িকা দেখা হলে কি হবে প্রসেনজিৎ কিভাবে দৌড়াবে আর ঋতুপর্ণা কি করবে করবে না করবে না করবে না করবে না এই যে প্রসেনজিৎ এই ঋতুপর্ণা জড়ায়ে ধরিল জড়ায়ে জড়ায়ে ধরিল
ওমা এই গল্পের যিনি খলনায়ক তিনি কে জানেন? কুটিলা। আর কুটিলা বৌদি এই নীল শাড়ি পরে দেখতে, বৌদি এত সাজগোজ কেন করে রে? বৌদির পেছন পেছন গিয়েছিল, গিয়ে কি করেছে মা, ঝোপের অন্ধকারে জঙ্গলের অন্ধকারে চুপ করে ঘাপটি মেরে বসেছে। আর যেই কৃষ্ণ আর রাধারানীকে জড়িয়ে ধরেছে, তড়াক করে উঠে পড়ে বলছে, এই জন্য বড়াই বুড়ি আমাদের বাড়ি গিয়েছিল, ওলো বুড়ি ঘাটের মরা, ওলো বুড়ি তুই ঘাটের মোড়া, ওলো বুড়ি তুই ঘাটের মরা, ওলো বুড়ি তুই ঘাটের মোড়া, এই নাকি তোর মঙ্গল করা, ওলো বুড়ি তুই ঘাটের মোড়া, নাতে নাতে করিলি ধরা, ওলো বুড়ি তুই ঘাটের মোড়া, নাতে নাতে করিলি ধরা। ওলো বুড়ি তুই ঘাটের মোড়া। ওমা, এই যে ধরা পড়লি না, এর ব্যবস্থা আমি করছি। হাতে নাতে ওমা এই পাশে কি করেছে, রেখে চলেছে কুটিলা কোথায়, মাকে বলতে, ওমা মা গো, ঘাটের মোড়া। মামা বলে দৌড়েছে। কে দৌড়েছে? জটিলা। হরে কৃষ্ণ। কুটিলা কোথায় যাচ্ছে? জটিলার বাড়িতে। আর এদিকে ওমা আপনারা সকালবেলা উঠে স্নান সেরে যে যার বাড়িতে লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, যা যা দেবী আছে পুজো করেন না করেন না? কি দিয়ে পুজো করেন? এইদিকে তাকান, ফুল নিয়ে আসেন তো বাজার থেকে, বা নিজের বাড়িতে ফুল দিয়ে গোবিন্দকে সাজান, গোপালকে সাজান, কালী ঠাকুরকে সাজান, লক্ষ্মী ঠাকুরকে সাজান, এইভাবে ফুল দিয়ে সাজান। হ্যাঁ, আর এপাশে কিন্তু অনেকদিন পর কৃষ্ণকে দেখতে পেয়ে রাধারানী কি করছে, গাছ থেকে ফুল নিয়ে এসে আর বন ফুলে কাকে সাজাচ্ছে? শ্রী কৃষ্ণকে সাজাচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে? আজি ফুলে ফুলে সাজাইল অঙ্গে কানু, ফুলে ফুলে সাজাইল অঙ্গ কলার, ফুলে ফুলে সাজাইল অঙ্গ কলার ফুলে। ফুল সাজাইল অঙ্গে কলার, ফুলে ফুলে সাজাইল অঙ্গ কলার, ফুলে 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 সাজাইল অঙ্গ কলার, ফুলে ফুলে সাজাইল অঙ্গ কলার, ফুলে 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 সাজাইল অঙ্গ কলা, ফুলে ফুলে সাজাইল অঙ্গ কলা। ওমা রাধারানী কৃষ্ণকে ফুল দিয়ে সাজাচ্ছে, আর ওদিকে কুটিলা চলেছে মায়ের কাছে। ওমা মা, কি হয়েছে? আমি দেখে এলাম। কোথায় গেছিলি রে তুই? না আমি গিয়েছিলাম নিধুবনে। নিধুবনে গিয়েছিলিস? তোর বৌদিও তো গেছে, আমি জানি তো। তা কি দেখলি? কি দেখলি? কি দেখলাম? কালী ঠাকুর দেখলাম। বাবা, তোর বৌদিও তো কালী পুজো করতে গেছে। কেমন দেখলি কালী ঠাকুর? কি দেখবো? কালী ঠাকুর হেঁটে হেঁটে এলো। কি বলছিস? কালী ঠাকুর হেঁটে হেঁটে এলো? এ তো জাগ্রত কালী। বলে হ্যাঁ। তারপর 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 কি হলো? তারপর কি হলো? বৌদিকে জড়িয়ে ধরলো। কি বলছিস? এ তো আরো ভালো। হ্যাঁ, জাগ্রত কালী। কালী ঠাকুর হেঁটে হেঁটে এলো, তোর বৌদিকে জড়িয়ে ধরলো। আমি জানি তো, তোমাকে বলে বোঝাতে যাবে না। বাপ কালী না মা কালী, ওরে বাপ কালী না মা কালী, বাপ কালী না মা কালী, ওরে বাপ কালী না মা কালী, আমি দেখে এলাম নিজে কালী, বাপ কালী না মা কালী, দেখে এলাম নিজে কালী, ওরে বাপ কালী না মা কালী। আমি দেখে এলাম। তোর মুখে যা আসে তুই তাই বলবি? হ্যাঁ, তোকে ঠিক বলে। তুই যে কুটিলা, তুই যে ঝগড়ুটে, তুই যে নিন্দিকারিনী, তোকে যে লোকে বলে হ্যাঁ কুটিলা মানে ঝগড়াটি নিয়ে, হ্যাঁ নিন্দাকারিনী, তুই ঠিক বলে। আমি জানি তো।
তুমি তো আমার দোষ দেখবে না, খালি আমার দোষ দেখবে আর বৌদির তো দোষ দেখবে না। হ্যাঁ, বৌদি তো সাধু পুরুষ, যাকে বললে হয় তাকেই বলবো আমি। ও মা, কাকে বলবে? রাধারানীর বর, রাধারানীর স্বামী আয়ান ঘোষ, এই আয়ান ঘোষকে বলবো। এই আয়ান ঘোষকে বলতে কি, আয়ান ঘোষ করে দরজা বন্ধ করে, আয়ান ঘোষ মা কালী ভক্ত, কালী পুজো করছে। হ্যাঁ, আর এই পাশে দরজা টোকা মারছে, আর কি বলছে? দরজা বন্ধ করে আয়ান ঘোষ কি বলছে? মা কালীকে বলছে সামনে রেখে, হ্যাঁ, পুজো করছে আর বলছে, লাগে না ভালো কি যে করি মাগো, তুমি আমায় বলো না। তুমি আমায় বলো না, তুমি আমায় বলো না। এসো মা কালী, শোনো মা বলি, আমারই প্রাণের বেদনা। মা, আমার প্রাণের বেদনা, আমার প্রাণের বেদনা। ভাবিয়া ভাবিয়া হয়েছি সারা, এসো 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 মা, এসো মা তারা। ভাবিয়া ভাবিয়া হয়েছি সারা, এসো 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 মা, এসো মা তারা। তুমি বিনে আর কে আছে আমার, তুমি বিনে আর কে আছে আমার। দগ্ধ হৃদয়ে দিতে সান্ত্বনা। এসো কলে শোনো মা বলে, আমার প্রাণের বেদনা। আমার প্রাণের বেদনা, আমার প্রাণের বেদনা। ওমা, এদিকে দেখা। তাহলে আর এই পাশে কুটিলা দাদার দরজা আছে। ও দাদা, দাদা দরজা খোল। ও দাদা, দাদা, এই কি হলো? মানে বুঝো করতে দিবি না ভালো করে আমায়। ওমা, আয়ন ঘোষ দরজা খুলেছে, কি হয়েছে? কি হয়েছে? ও দাদা, যা হওয়ার তাই হয়েছে। বলে কি হয়েছে বল? তোর বউ নয়, কি হয়েছে তো? শোন তাহলে, সোয়াগে আদরে পদ পূজা করে মাথায় তুলছো যারে, সোহাগে আদরে পদ পূজা করে মাথায় দিয়েছ যাহারে। তখন শোনি যত তারি দোষ বলিয়াছি বারে বারে। তখন শুনে নিয়ে যত পারি তো যে বলিয়াছ বারে বারে। পুজিতে কালী, পুজিতে কালী, পুজিতে কালী, পুজিতে কালী, সবাই মিলে গেল, পুজিতে কালী, সবাই মিলে গেল, পুজিতে কালী। তারপর 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 মোদের মুখে দিল চুনার কালি। সবাই মিলে গেল পুজিতে কালী, মুখে দিল চুনার কালী। সবাই মিলে দিল পুজিতে কালী, মুখে দিল চুনার কালী। সবাই মিলে গেল পুজিতে, মুখে দিল চুনার কালী। সবাই গেল পুজিতে কালী, মুখে দিল চুনার কালী। সবাই মিলে গেল পুজিতে কালী। এটাই হয়, হ্যাঁ, সবার মুখে চুনার কালি দিয়ে দেবে তো, এটাই তো বিষয়। একটা নিজের ঘরের বউ অন্য পরপুরুষের সম্পর্ক হলে চুন কালি দেবে না? কথাটা শুনে মা এদিকে দেখান, আপনার স্বামীরা রাখবে না? রাখবে না? রেগে গেছে, কি বলছিস বোন? তাই হয়েছে, এই লাঠিটা নিয়ে আয়। এই বলে মা একটা লাঠি হাতে নিয়ে, ও মা, আয়ন ঘোষ একটা লাঠি হাতে নিয়ে এই দণ্ড হাতে ছুটে যায়। দণ্ড হাতে ছুটে যায়, দণ্ড হাতে ছুটে যায়, দণ্ড হাতে ছুটে যায়। সাজা দেবে সবাই, দণ্ড হাতে ছুটে যায়, সাজা দেবে সবাকার। দণ্ড হাতে ছুটে যায়, সাজা দেবে সবাকার। দণ্ড হাতে ছুটে যায়। ওমা, আয়ন ঘোষ একটা লাঠি হাতে নিয়ে বউকে মারার জন্য আর তার সঙ্গে যারা আছে কৃষ্ণকে মারার জন্য লাঠি হাতে নিয়ে দৌড়েছে। আর লাঠি হাতে নিয়ে যখন দৌড়েছে, ওইদিকে মা বনমাঝি এক সখী ছিল লুকাইয়া, সবার সংবাদ দিল আয়ান কুটিলাকে দেখিয়া।
মা বোনের মাঝে একজন লুকিয়েছিল, যারা যেই দেখতে পেয়েছে আয়ন ঘুরে আসছে, সঙ্গে সঙ্গে গিয়ে রাধা রানীকে বলছে, রাধে ও রাধে, তোর স্বামী আসছে লাঠি হাতে নিয়ে। আর যেই বলেছে ওর স্বামী আসছে লাঠি হাতে নিয়ে, সঙ্গে সঙ্গে রাধা রানী তো এবার চিন্তা দেখুন, আপনি যদি ভাবুন অন্য স্বামীর সঙ্গে কথা বলেন আর নিজের স্বামী যদি চলে আসে কি হবে? যে হবার হবে। সঙ্গে সঙ্গে রাধা রানী কি করলো, শ্রীকৃষ্ণের চরণ দুটি পড়ে গেল, আর শ্রীকৃষ্ণের চরণ দুটি ধরে বলছে, হে প্রাণনাথ, হে প্রাণনাথ, হে প্রাণবধূ, তুমি তো আমার সকলই জানো, তুমি যদি আমায় না উদ্ধার করো, এ কলঙ্কের বোঝাই আমি কেমনে বহিব, কেমনে বহিব। আমার ওই আয়ান ঘোষ স্বামী এদিকেই আসে, তুমি যদি না বাঁচাও বধূ, তুমি তো অন্তরে জানি জগন্নাথ, তুমি তো অন্তরে জানি শ্রীকৃষ্ণ, তুমি আমায় কৃপা করো, করুণা করো। এইদিকে তাকান মা, যেই বলেছে করুণা করো, শ্রীকৃষ্ণ বলছে কি হয়েছে, কি বাড়িতে কি বলে এসেছো? বলে আমি বাড়িতে বলে এসেছি কালী পুজো করতে যাচ্ছি, আর কালী পুজো ছল করে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। এই যে মা ঘুম আসছে না, আমি ডাক্তার